মহিলাটা বসে আছে বাবা। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরিল এটা কি দেখছি, এইটা কি দেখছি? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবেকার নবী, এখান থেকে একটু জানতে পারবেন, বুঝতে পারবেন বাবা। আচ্ছা বাহ, ছেলেটা দিচ্ছে গো, কি নাম? ইমাম। বাহ, ইমাম বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। এটা আর একজন বেনামি 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তুমি ভালো নাম জানো। 10টা 20টা যখন জমে যাবে তখন এটা দোয়া দিয়ে দেবো, ঠিক আছে? বারবার দোয়া করা যাবে না বাবা। আসুন তো, জিজ্ঞাসা করছে জিবরিল এটাকে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী গো, এই আদিবিদ আদম আলাইহিস সালাম শুনলেন আপনি আপনার নিজের বিবির প্রশংসা করেছেন যে আমার বিবি সব থেকে সুন্দর, আমার বিবি থেকে সুন্দর জাহানে কেউ নাই। এইটা বুঝাবার জন্য আল্লাহর ওয়ার্ডারে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। হে আদম আলাইহিস সালাম, একবার তাকায়া দেখে না, ওই যে মহিলাটা বসে আছে, জামশেদা সুফেরা। আচ্ছা, দুজনাই 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, এইবারে বলল একটা একটা করে পরিচয় করে দেওয়ার জন্য আপনাকে বলে শুনে রাখেন, জেনে রাখেন। ওই যে মাথায় যেটা নূরে তাজ দেখা যাচ্ছে, ওইটা হলো আখেরি পয়গম্বর, যার ওয়াসিলা আপনাকে বানানো হয়েছে, যার নূরের ছটাতে আপনার ভিতরে রূহ জায়গা পেয়েছে। আর ওই যে দেখছেন গলায় একটা হার দেখা যাচ্ছে, এটাই হলো আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, এটাই হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুই কানে দুইটা বালি দেখছেন, এটা হলো একটা ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হলো 5 পাঞ্জাত বাবা গো। ওখানে জানানো গেল আর বোঝা গেল, আপনারা জানতে পারে বুঝতে পারলে হেলালের কাছ থেকে এই 5 পাঞ্জাতন বাবা কবে সবার আগে আল্লাহ তাআলা এই 5 পাঞ্জাতনকে তৈরি করেছে রে বাবা। আপনি হয়তো বলবেন, হেলাল রে এই ওয়াজটা কোন কিতাবে পাওয়া যাবে? এটা কিতাবের নাম হলো খুতবাতে হাসেমি। এর মধ্যে বাবা লেখা রয়েছে, বাবা রে আমরাও জানতে পেরে গেলাম 5 পাঞ্জাত। আর আমার নবী মোস্তাফা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো বাবা। আর সেই হুসাইনকে কারবালায় ইয়েজিদের দলেরা শহীদ করেছে। দয়া নাই, মায়া নাই। আমার নবী বলেছে, মানা হাব্বা হুমা ফাগাদ হাব্বানি, মানা হাব্বানি ফাগাদ হাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসি তারা জানে আমাকে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব, মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ বাবা। আল্লাহু আকবার। এটাই হলো সুন্নিদের পেহচান। দেখবেন ওয়াহাবি দেওবন্দি এই বহুর মতো রুমাল দিয়ে ঢেকে থাকবে, পাগড়ি তো বাঁধবেই না। এদের তাকবীর হলো নারে তাকবীর, বাস, আর আগে বাড়বে না। নবীর নাম লিবে না, তাকবীরে লিবে না, নামাজে লিবে না, দুয়াতে লিবে না, নবীর নাম লিবে না, খালি একটাই নারে তাকবীর, বাস। মুসলমান থাকবে যতক্ষণ আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাকবে, হবে না। সুবহানাল্লাহ। আসুন তো বাবা, এত ভালোবাসা বাসতো, অথচ ইজিদের দল এখন আবার ওই হোসেনের মহব্বত বুঝতে পারলো না। কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে 56 বছর 5 মাস 5 দিন বয়সে আমার হুসাইনকে তারা শহীদ করেছিল। বেরাদার, আপনারা 1000 বার শুনেছেন। যারাকে না দেখলে রে বাবা, আমার মা বোনেরা রে, চোখ দিয়া ঝরঝর করে এবার পানি ঝরে যাবে রে মা। আমার নবী পাক সাহেবের লাওলা এ নাতিদের একটা দিন না দেখলে যারা থাকতে পারতেন না। কোথাও গেলে একবার দেখে যেতেন, কোথাও থেকে আসলে একবার তারাকে বাবা দেখে নিত। এত মোহাব্বত করতো, এত মোহাব্বত করতো রে বাবা। এজিদের দল বুঝলো না, সীমারের দল বুঝলো না, ওই বাবা ওই এজিদের দলেরা মোহাব্বত করলো না, হাদিস করা তারা মানলো না। এমন করে তারা কাজ করেছে বাবা। একদা দয়ার নবী মায়ার নবী রহমত আলী আলমের
আসছেন বাবা আমার নবী মোস্তাফা হাসান হুসাইনকে একবার দেখার জন্য। একবার বেটিটাকে দেখবো, আমার বেটি ফাতেমার মা দুনিয়াতে বেঁচে নাই। ওরে মায়েরা, কার কার মা মারা গেছে? মা এটা স্মরণ কর, সেই মরা মাকে। মা মারা গেছে, 7 বছর বেটি রেখে দিয়ে ফাতেমাকে আমার নবী বারবার করে যেতেন আর দেখতেন ফাতেমাকে মা বলে ডাকতো। এই জন্য ওই এতিম মেয়েটাকে আমি একবার যদি দেখতে না যায়, আমার ফাতেমার মা বেঁচে নাই, আমার ফাতেমাকে কেডা দেখবে? এই কারণে বাবা আমার মা বোনেরা দেখতে মাঝে মধ্যেই যেতে। ওই রকম অভ্যাস মোতাবেক বাবা একটা দিন দেখার জন্য গেছে। ফাতেমা নবী যখন বাড়িতে যেতেন বাবা, তো নবীর বেটি ফাতেমা আমার নবীকে দেখতে গেলে বসে থাকা বেটি দাঁড়িয়ে যেত তাজিমের জন্য। আব্বা জান বলে দয়ার নবী মনে করি উনি দাঁড়িয়ে যেত বাবা। এটা বড় আশ্চর্য খবর নয়? বেটি দাঁড়াতে পারে বাপের জন্য, ছেলে দাঁড়াতে পারে বাপের জন্য, একটা ছাত্র দাঁড়াতে পারে শিক্ষকের জন্য। কিন্তু আশ্চর্য খবর হলো এটাই, আমার নবী যখন বসে থাকতো বাবা, আমার ফাতেমা যখন যেত, তো ফাতেমাকে দেখে আমার নবী মোহাব্বতে বাবা দাঁড়িয়ে যেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কাজে আমি করব। দাও, ডোলটা নিয়েছে, রশ্মিটা নিয়েছে। দয়ার নবী বিসমিল্লাহ বলে ডোলটা নামিয়েছেন বাবা গো। একটা ডোল কেবল পানি তুলেছেন। বেনামি একজন 500 টাকা দিয়েছে। আমার দাদারা এখনো 7খানা 500 টাকা লাগবে রে বাবা। আসেন তো ভাই, ওই যে তুলছে টাকা মনে হচ্ছে, চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জাযাক আল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, আমার মা জানেরা বোনেরা, একটা ডোল পানি তুলেছেন নবী, আর একটা ডোল পানি উঠিয়েছেন নবী পাক সাহেব লাওলা। এমনি করে 1-2 করতে 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 বাবা 9 ডোল পানি উঠে গেছে। 3 9 27টা খেজুর হাতে চলে এসছে। 27খানা খেজুর নবীজির হাতে চলে এসছে। আমার নবীর ধারণা আর একটা ডোল পানি আমি উঠাইয়া এখান থেকে বিদায় হইব। পাঞ্জাব শেখ 500 টাকা, আফাজুল শেখ 500 টাকা, তাহলে হলো 1500 টাকা। আচ্ছা, 3 জনা 400 টাকাই ভাই। এই যে এই আর 100 টাকা দেখেন তো কার কাছে, এখানে ঢুকেন। এটা 400 টাকা, এগুলো সব 500 করে, যেটা 400 হয়ে গেছে। 100 টাকা তাহলে দিত বাবা, কাল না হয় একটু ভাত তরকারি কম খাবেন, 100 টাকা দিত বাবু কেউ, তাহলে হয়ে যাবে মাশাআল্লাহ 1000 1500 2000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আমার মায়েরা বোনেরা রে, আপনারা হয়তো দিচ্ছেন ওখানে, জানি না, আমার হাতে আসে নাই, আসলে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা, এবার 10 নম্বর ডোলটা নামিয়েছে বাবা। যেমনি 10 নম্বর ডোলটা নামিয়েছে বাবারে, আসলে ওই লোকটার ভাগ্যে জান্নাত রয়েছে রে বাবা। জান্নাত সবার ভাগ্যে জড়বে না, জান্নাতে সবাই যেতে পারবে না রে মা। এবার 10 নম্বর ডোলটা যেমনি নামিয়েছে, অমনি ভাসাম করে দড়িখানা কেটে অমনি বাবা ডোলটা পড়ে গেল দাঁড়ায় কুয়োর মধ্যে বাবা। যখন ডোলটা পড়ে গেছে, আমার নবী মুশমুশা হয়ে গেছে। আল্লাহ, এবার এক তো ইহুদিরা মুসলমানের পাকা দুশমন, তারপরে ওর বকরিকে তুলে পানি পান করা ডোলটা ফেলা দিয়েছে। এবার আমাকে কোন ভাষাই বা বলবে, আমাকে কিবা বলবে জানি না। আমার নবী মুশমুশা করে দিয়া, চোখ দিয়া জর্জর করে পানি জড়ে যায়, আর বলে, ভাই ইহুদি রে, তোর দড়িখানা হয়তো কমা ছিল, আমি 9 ডোল পানি তুললাম, এই ডোল পড়লো না। 10 নম্বর যেমন তুলেছে পানিটা, সাথে সাথে দড়িটা ছিঁড়ে তোর ডোলটা ভিতরে পড়ে গেছে। যেই বলেছে বাবা, ইহুদে রাগ সামলাতে পারল না রে বাবা, বলছে দে না রে গে গিয়া। কইজি লোকটাকে পাঠানো তো কোনটা বসে গেল। 100 টাকা দিলে না কেউ? দিলে না? আমার কাছে তো নাই রে বাবা রে, সব খুলে এসছি। 100 টাকায় খালার আছে রে, 100 টাকার মা কারো কাছে? টাকাটা হাতে ধরে আছি, ওরা বলবে যে মৌলবি টাকা কেন দেয় না। আসলে এখানে 100 টাকা কম আছে, এই জন্য আমি দিনই 2000 টাকা পুঁতে 100টা টাকা কারো কাছে না রে বাবা। আপনাদের এতগুলা লোকের মধ্যে পিছনে যারা বেলকুনিতে আছেন, 100 টাকা নাই কারো কাছে? আরে বাবা রে, 10,000 টাকা সারকুল দিয়ে দিল, আনিকুল 5000 টাকা দিল। আরে 100 টাকার জন্য এত বেগাত্তা করতে হবে?
সুবহানাল্লাহ। ওরে এহ দেনারে গে গিয়া মেটায় মনের ঝাল, তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা সল্লে আলা বল। হায় হায় বাবা গো, আসমান জমি যেন থরথর করে কাঁপতে লাগলো রে বাবা। আসমান জমি যেন হিলতে আরম্ভ করেছে, আল্লাহ জানে আরশের পায়া কাঁপতে আরম্ভ করেছে রে বাবা। ইহুদিটা বাবা এটা নবী বলে চিনতে পারে না, হাতটা উঠলো বাবা, এসা জোরে একটা বাবা এই গালের উপরে, নরম গালের উপরে একটা তামাচ্চা মেরে দিল রে মা। 5টা আঙ্গুলের দাগ আমার নবী মোস্তফার গালের উপরে পড়ে গেছে। আমার নবী চোখ দিয়ে তারা ছুটে গেছে, দুনিয়া জানে আদার হয়ে গেছে। আমার হাসান হোসেন রে, আজ তোদের জন্য আমি মায়ের খেলাম রে, আজ তোদের জন্য খেজুর আনতে এসে আমার এই অবস্থা হলো রে। নবী কেমন ছিল শুনলে না বাবা? আমার নবী মুস্তাফা নিজের গালে হাতটা বোলায় না রে বাবা। দিলেন আপনি? এই দেখেন 100 টাকা কম ছিল, জ্ঞানী মানুষ বললো দিয়ে দিল বাবা। আল্লাহ আল্লাহ, আমার নবী নিজের গালটায় হাত না বোলায়া ওই লোকটার হাতটাকে ধরে হাতটাকে বাবা মালিশ করে দিল। আর বলছে বাবা ওরে আমার দোষে মারলে রে ভাই, আমার দোষে মারলে রে ভাই, এ দোষ কি আছে তোর? ইহুদির হাতটা ধরে নবী বলছে ভাই আমি তো ডোলনা ফেলে দিলে তো আমাকে মারতি না, তা আমার দোষেই তুই মারলি তো। ইহুদি বলছে শুনুন, কোনো কথা শুনতে চায় না, ওটাই আমার পুঁজি। ওই ডোলটা না থাকলে আমার বকরি গোলাকে পানি পান করাবো, উঠকে পানি পান করাবো কি করে? কোনো কথা শুনতে চায় না, কোনো কাহানি শুনতে চায় না। আমার ডোল ফেলে দিয়েছে, ডোলটা উঠাইয়া দিতে হবে, নইলে আমি আপনাকে ছাড়বো না। আল্লাহ নবী তো জাহানে বাদশা বলছেন আল্লাহ গো রব্বুল আলামিন আজকে আমার উপরে এত বড় চাপ দিয়ে দিয়েছে, ওই ডোলটা না হলে বাবা ছাড়বে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করে বাবা হাতটা বাড়িয়ে দিয়েছে। ওরে আর পানের মধ্যে ডুবে থাকিস নারী, আমি যদি হাসান হোসেনের নানা হই, আমি যদি মা ফতেমার বাবা হই, আমি যদি রহমত আলামিন হই, আমি যদি আখেরি পায়গাম্বার হই, আমি যদি সত্যি আল্লাহর পায়গাম্বার হই, ওরে ও ডোল তুই নিচে থাকিস না, নিচে ডুবে থাকিস না, তাড়াতাড়ি করে চলে আয়। যেমন বলা সাথে সাথে বাবা ডোলটা যেন নিচে থেকে উঠে আমার নবীর হাতে পৌঁছে গেল। জোরে সুবহানাল্লাহ, চলে আসলো বাবা। শোভনগী মির্গির মাদ্রাসার যোগ্য শিক্ষক মৌলানা তাজউদ্দিন সাহেব কই আছে? আচ্ছা, মৌলানা তাজউদ্দিন সাহেব ওনাদের বন্ধুবর, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আলেম সাহেবের আল্লাহ তুমি শরীর সারাগরটা একটু ভালো রেখো, বয়স হচ্ছে। আল্লাহ পাক মৌলানা তাজউদ্দিন সাহেব আপনাদের সুন্নি হাফেজিয়া মাদ্রাসায় আলিমি মাদ্রাসায় 1000 টাকা উনি দান করে দিয়েছে। মাদ্রাসা গরিবে নওয়াজে নারে তাকবীর নারায়ে রিসালাত হযরত আল্লামা মৌলানা তাজউদ্দিন সাহেব রেজভী জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। তার দান তুমি কবুল মঞ্জুর করে নিহ। বলুন মুসলমানেরা কত পাওয়ারের নবী ছিল রে বাবা। নবী ডোল তো ডোল আছে বাবা, আমার নবী একদিন ফাঁকা জায়গায় চলে যাচ্ছে, ফাঁকা রাস্তায় পেশাব পায়খানা দরকার হয়েছে, ফাঁকায় কি করে করা যায়? আমার নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলে জাবের রে আমার পেশাবের পীড়া হয়েছে, ফাঁকা জায়গাতে কেমন করে করব, বেপরদাগিতে কি করে করব? আল্লাহ আল্লাহ ওই দেখ খেজুরে গাছ দুটা ওইখানে দাঁড়িয়ে আছে, একবার বলগা যে নবী তোরাকে ডাকতেছে। আহারে আমরা উম্মাতানি হয়ে নবীর ডাকে সাড়া দিই না রে বাবা।
নবীর মোহাব্বত করি না, নবীর ডাকে সাড়া দিতে পারি না বাবা। 2-5 হাজার টাকার লেগে বাবা গো সাহাবী রাসূল দৌড়ে গিয়ে বলল, এই খেজুরের গা ওই দে দয়ার নবী মায়ার নবী পেশাবের পীড়া হয়েছে, কাজে তোকে তাড়াতাড়ি ডাকলো। ওমনি জানে ভূমিকম্পের মতো তাজা রুরুকু হা একবারে জ্বর সমেত হিলে গাছ দুটা জোড়া হইয়া আপন জায়গা ছেড়ে দিয়ে মানুষের মতো গিয়া আমার নবীর সামনে গিয়ে বাবা দাঁড়িয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। গাছ দুটা দাঁড়িয়ে গেল। নবী আমার নিজের পেশাব পায়খানা যা করা করে ফেললেন। এবার করে নেওয়ার পর গাছকে আবার অর্ডার করে দিল। আমার নবী বলে, গাছ রে যা যা, তোরা যে জায়গাতে ছেলে কারো জায়গা দখল করবি না, আবার অপর জায়গাতে যা, আর তোরা নিজের জায়গাতে গিয়ে আবার বসে যা, নিজের জায়গা থেকে আবার তোরা লেগে যা। যেমনি বলা মানুষের মতো গাছ নিজে নিজে গিয়া নিজের জায়গাতে বাবা আবার দাঁড়িয়ে গেল। সাহাবারা দেখে এই ঘর করে এই খেজুরের গাছে আড়ালে আমার নবী যে পেশাব পায়খানা করলো, তো কই দেখা কেন যায় না? কি করে দেখা যাবে? মা হালিমা সাদিয়াকে বলো। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্যকালে 2 বছর ধরে বাবা গো আমার নবীকে দুগ্ধ পার করিয়েছে। মা হালিমা বলে, আল্লাহর কসম করে বলি, বিছানা নবী পেশাব করে না, গায়ে কোনের পেশাব করে নাই, পোশাকে পেশাব পায়খানা করে নাই। নবী আমার টাইম মতো পেশাব পায়খানা করতো। এবার পেশাব পায়খানা যখন হয়ে যেত তখন আমি চাড়ে তুলে নিতাম। এবার তাকিয়ে দেখতাম নবীর পেশাব পায়খানা ওইখানে। ছেলে 100 টাকা দিয়েছে, মাটি ফেটে ওইখানে গায়েব হয়ে যেত। ইজ্জতের জিনিস পেশাব পায়খানা মাটির তলে ঢুকে যেত। মা হালিমা বলে, আমি জীবনে পেশাব পায়খানা দেখি নাই। সাহাবীরা তাকিয়ে দেখছে, গাছ তো চলে গেল, পেশাব পায়খানা কোথায় গেল? আর নবী তো মিথ্যা বলবে না, পেশাব পায়খানা যা করা করেছে মাটি তাকে ঢেকে নিয়েছে রে বাবা। ইজ্জত আর ইজ্জত বাবা। এই হলো আমাদের নবী মোস্তাফা। তারে খেজুরের গাছকে ডাক দিলে যদি চলে আসে, নবী আমার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চানটাকে ইশারা করে যদি 2টা করে দিতে পারে, ওই যে বলে না আবু জাহেল যে আসমানের চাঁদকে 2টা করতে বলে তোমার কালমা পড়বো, ঠিক আছে? নবী ইশারা করেছেন, পাশাক্কাল কামার, চাঁদ 2টা হয়ে গেল। বাবার একটা সাভার দিকে চলে গেল, একটা মারবার দিকে চলে গেল। আবু জাহেল বলছে, একটা আসমানে 2টা চাঁদ মানায় না, যেমন ছিল তেমনি করে দে। যেই বলেছে আমার নবী ইশারা করেছে, চাঁদ রে তুই যেমন ছিলি তেমনি হয়ে যা। ওমনি চাঁদ আবার এসে চাঁদ ভিড়ে গেল, কিন্তু দাগ তো থাকবেই। কাটা জেনে গোটা কে আর হয়? দাগটা কিন্তু আছে। যারা চাঁদের জগতে বিজ্ঞানীরা গেছে, তারা বলেছে আমরা গিয়েছিলাম চাঁদের জগতে দেখে আসলাম, ওই চাঁদে একটা ফাটলের দাগ দেখে আসলাম। আলেমেরা বক্তব্য রাখে, বক্তারা বক্তব্য রাখে, আবু জেহেলের কথায় আমার নবী চাঁদকে 2টা করে দিয়েছিল। বাবারা ওই চাঁদের দাগটা তারা নিজের চোখে দেখে আসলো। আরে চাঁদ আসমানে আছে, চাঁদকে 2টা করে 1টা করে দিয়েছে। জমিন থেকে ইশারা করে চাঁদ যদি বাবা 2টা করে দিতে পারে, 1টা করে দিতে পারে, বাবা গো চাঁদ, ও বাবা চাঁদ তো বাড়ির কানটাতে আছে। বলবে হেলালে কত দূরে? চাঁদ কোথায় আছে জানা আছে আপনাদের? চাঁদ আছে 1ম আসমানে, আর সূর্য আছে বাবা 4থা আসমানে। চাঁদ 1ম আসমানে আছে বাবা, আর সূর্য আছে 4র্থ আসমানে। ভাইরা, এই সূর্য এখন উল্টা হয়ে আছে। এই সূর্য হাসরের দিনে সোজা হয়ে যাবে, মাথার আধা তো ওপরে হবে, মাথার আধা তো বড় হবে। আর বাবারা ভাইরা, এই সূর্য এখন 4থা আসমানে বাবা, 4র্থ আসমানে আছে। ও ভাইরা বাবারা রে, তাইলে বলো চাঁদ 1ম আসমানে আছে, নবী 2টা করে দিল। আর নবীজি ডুবে যাওয়ার সূর্যকে ডাক দিলে, আহা, ডুবে যাওয়ার সূর্য ডাক দিলে ওই ডুবে যাওয়ার সূর্য বাবা নবীর ডাকে সাড়া দিয়ে বাবা আর সেই লাহি থেকে চলে আসে। কেন শোনেন নাই বাবা রে? আমার শেরে কথা মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে রয়েছে। খয়বরে যুদ্ধ করে আসার পথে বাবারা আমার নবী বলে, আলী আমি একটু আরাম করব। বলে ঠিক আছে হুজুর, আরাম করে কোলে মাথা দিয়া আরাম করছে। আমার নবী আসরের নামাজটা পড়ে নিয়েছিল বাবা, আসরের নামাজ নবী পড়ে নিয়েছে। আমার হযরত আলীর নামাজটাকে তো পড়ে নাই বাবা। আস্তে আস্তে সূর্য ঢলছে,
সূর্য বাবা ডুবতে যাচ্ছে, সূর্য আর সে ইলাহিতে শেষ দায় পড়তে যাচ্ছে। আমার হযরত আলী চোখের পানি আর থামলো না। আল্লাহ, আমি জীবনে যেতে থেকে মুসলমান হয়েছে, একটা ওয়াক্তের নামাজ আমার কাজা নাই গো আল্লাহ। আজকে কি হবে? সূর্য যে ঢলতে লেগেছে, সূর্য নিচে নামতে লেগেছে, আর সে ইলাহিতে শেষ দায় পড়তে যাচ্ছে, আজকে যে আমার নামাজ কাজা হয়ে যাবে। চিন্তা করলো আমি কি করি? নবী আমার কোলে মাথা দিয়ে রয়েছে, এবার যদি আমি নামাজ আদায় করে তাহলে নবীর ঘুমকে কাজা করতে হবে, নবীকে জাগাতে হবে। আর নবীকে যদি জাগিয়ে দিই তাহলে তো বড় বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ চিন্তা করলো মনে, চিন্তা করে নিল নামাজ তোকে পেয়েছি, এই নবীর কারণে আমি নামাজ পেয়েছে, এই নবীর কারণে ঈমান পেয়েছে, নবীর কারণে আমি সব কিছু পেয়েছে। দরকার হলে নবীর মোহাব্বতে আজ যদি নামাজ কাজা হয়ে যায়, কাজার মানে হলো আদা, কাজা হয়ে গেলে আবার নামাজ আদায় করা যাবে। আর যদি নবীর ঘুম কাজা করে দিই, এটার কাজা আদায় হবে কবে? আলী বলল আমি নবীর ঘুম ভাঙাবো না, নবী শুয়ে আছেন বাবা, তবে তানাম আইনি ওরা ইয়ানাম কালবি, নবীগণ যখন ঘুমায় তাদের চোখ দুটা ঘুমায়, দিলটা জাগে, তাই তো নবীর ঘুমে বাবা অজু ভাঙে না। নবীজি শুয়ে আছে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। যখন পানি পড়ে গেছে, আমার দয়ার নবী মায়ার নবী উঠলেন, বলে আলী কি খবর? বলে নবী গো, 8 বছর 10 বছরে আপনার কলমা পড়ে আমি মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ অবধি আমার জীবনে কোনোদিন নামাজ কাজা ছিল না, হয় নাই। আজকে হুজুর আপনি আমার কোলে আছে, আমার আসরের নামাজটা পড়া হয় নাই, আসরের নামাজ আমার আদায় করা হয় না। নবী গো, কোরআন শরীফ আল্লাহ বলেছে হাফেজু আলা সলাতে ওয়া সলাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানেতি, তোমাদের তারবিয়ানি নামাজের তোমরা হেফাজত করো। আমার নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই বেটিরা মায়েরা, আচ্ছা বলেন তো আপনারা, নামাজ কাজা হয়ে গেলে কেডা কাঁদে? আহা, আপনারা নামাজ কাজা হলে একটু আফসোস হয় না? তাজ্ঞা জোহরে পড়ে নেবো, আসরে পড়ে নেবো, হসক ঢিলা। ও মুসলমান, এত বড় আল্লাহর ওলি নামাজের জন্য কান্দে। আল্লাহ, আজ আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে নবী গো, এই জন্য আমার চোখের পানি পড়ে গেছে। আল্লাহ নবী বললেন না, তুমি তো আমার সেবায় রত ছিলা, আমার খেদমতে তুমি ছিলা, তোমাকে নামাজ পড়তে হবে না, কথা নবীজি বলেন নাই। আমার নবী বলে আলী রে, তাড়াতাড়ি করে আগে নামাজটা আদায় করে না। নামাজ কারোর জন্য ক্ষমা নাই, নামাজ কারোর জন্য মাপ নাই। আলী যাও তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। বলে হুজুর নামাজ তো পড়বো, কিন্তু একটা কথা, এখন যে মাগরিবের টাইম হয়ে গেল, এখন মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, কেমন করে নামাজ পড়বো? আমি কাজা নামাজ পড়তে চাই না নবী গো, আমি কাজা নামাজ জীবনে পড়ি নাই, আজকেও পড়বো না ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াক্তের নামাজ পড়তে চাই। মাগরিবের আজান হয়ে গেছে, হবে ইনশাল্লাহ হবে। পাথর চাপড়ি রেখেছি যে হবে, একটু বসেন, আরাম করেন। কখন থেকে বেচারা কালেকশন করে বেড়াইছে গো। হ্যাঁ, না না, তাই ভাবছে যে ওই একটাই চলছে। আচ্ছা, না ও বাবার আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যাও নামাজ আদায় করো, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। আলী বলছেন নবী গো, নামাজ পড়তে গেলে টাইম চেনে, ওয়াক্ত চেনে নামাজ আদায় করা লাগবে, কিন্তু ওয়াক্ত যে এখন মাগরিবের টাইম হয়ে গেছে, আমাকে আশার রক্ত বানায়া দেন। বাবারা, আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করেছে, ডুবে যাওয়ার সূর্য উঠে গেছে, ডুবে যাওয়ার সূর্য উঠে আবার আসরের ওয়াক্ত হয়ে গেছে। আলী নামাজ পড়ে নিলে আমার আল্লাহ বলে, সূর্য রে, আমার আলী যতক্ষণ না নামাজ শেষ করে অতক্ষণ পর্যন্তই আসরের ওয়াক্ত হয়ে থেকে যা, আসরের ওয়াক্ত হয়ে থেকে যা।
তাই থেকে গেল, নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেছে। আলী বাবা কিছু লোকজন এসে বলে, নবী গো আজকে নামাজে আমাদের গন্ডগোল হয়ে গেল। কিসের গন্ডগোল? বলে আমরা মাগরিবের নামাজ পড়ে বার হলাম, এবার দেখছি আবার আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। আমার নবী বললেন ঠিক আছে তোমাদের মাগরিবের নামাজ হয়ে গেছে। আলী বলে হুজুর ওদের যদি মাগরিবের হয় তাহলে আমার নামাজটা আর কি হলো? আমার নবী বলে তোমারও আসরের নামাজ আদায় হয়ে গেছে। এর নাম নবী, এত বড় পাওয়ারফুল নবী। একই টাইমে কাউকে পড়েছেন আসরের নামাজ আর কাউকে পড়েছেন বাবা মাগরিবের নামাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা সেনে গালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেনে কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা দোয়াটা কিন্তু এখনো হয় নাই। শারিকুল 10,000 টাকা দিয়েছে মৃত্যু বাবার জন্য। এই কথা সে কথা বলতে বলতে এতক্ষণ টাইম হয়ে গেল, প্রায় 2 ঘন্টা আবারও হতে যাচ্ছে বেরাদারান ইসলাম। আর আমি 10,000-এর জোড়া কিন্তু এখনো পাই নাই। 5,000 দিয়েছে। কত? আচ্ছা তাহলে 10,000 বুঝে যাবে। বলছে না মৌলানা সাহেব পুজে গেছে, 3460 টাকা আর লাগবে, তাহলে আবার 10,000 টাকার বান্ডিল একটা হয়ে যাবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আলেম সাহেব বলেছে, আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। ক টাকা বললেন? 3460 টাকা আর লাগবে, তাহলে 10,000 পুজে যাবে। মৌলানা সাহস দিয়ে দিয়েছে, কোন আল্লাহর বান্দা যদি পারেন তাহলে একটু দেবেন। একটু বলি, ঘটনাটা শেষ করতে হবে আমাকে। আর এই টাকাটা একটু আপনারা দিয়ে দেবেন। মাত্র এই 3460 টাকা আপনারা 200-500 করে পারলে আপনারা দিয়ে দেন ভাই। আর বলি এবার কি হলো রে বাবা? ওই ব্যক্তি আমার নবী হাত বাড়িয়েছে, যেমনি হাত বাড়িয়েছে ডোলটা চলে এসছে। বাবা ইহুদিকে বলল, ভাই শোনো তোমার ডোলটাই হলো জন্য তুমি আমাকে বলেছিলাম, এলা তোমার ডোলটা তুমি জমা করে নাও। লোকটা ফেল ফেল করে নবীজি নুরানি চেহারার দিকে তাকাচ্ছে, অবাক চিত্ত, অবাক হয়ে গেল। কাটা লাগলো না, দড়ি লাগলো না, কিছু লাগলো না। আমার নবী মুস্তাফা হাত বাড়ালো আর পড়ে যাওয়া ডোল চলে এসেছে। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেল। আমার নবী খেজুর গলাকে নিয়ে চলে যায়, চলে যায়, চলে যাচ্ছে রে বাবা। ওই লোকটা হতভম্ব হয়ে গেল, এটা কেমন মানো? আমার মনে হয় এটা আখেরি নবী হতে পারে। আন্দাজ করছে এটা নবী হতে পারে। আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি, এই ভুলের মাসুল দেওয়া যাবে না। নবী তো চলে গেছে। ওই লোকটা ব্যাগে থেকে একটা ছোরা বার করে বাবা এই ছোরা কানা নিয়া নিজের বিচার নিজে করেছে। আমরা যেদিন নিজের বিচার নিজে করতে পারবো, পরের ভুলটা ধরবো পরে, আগে নিজের ভুলটা নিজে ধরতে হয়, আগে নিজের ভুলটা ধরতে হয়। তো বাবা ছোরাটা বার করে এই হাত তুই নবীকে আঘাত করেছিস বলে এ 7 জোরে ছোরা মারলো। এক ছোরাতে বাবা নিজের হাতটাকে কেটে জমিনে ফেলাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি হয়তো চিনতে পারি নাই, আর হাতরে তুই নবীর উপর আঘাত করে দিয়েছে, বেয়াদবি করেছে, তোকে আমি আর সাথে রাখবো না, আমার কাছ থেকে তোকে জুদা করে দিলাম, আলাদা করে দিলাম। হাতটা পড়ে গিয়া কাতলা মাছের মতো তড়পাচ্ছে আর রক্তের বন্যা বহে যাচ্ছে রে বাবা। নিজের রক্ত নিজে দেখে ওইখানে যেন বেহুশ হয়ে গেল, ওইখানে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে আছে। বাবা কোনো মানুষ নাই, জন নাই, একটু পানি তুলে পানির ছিটা মারবে কেউ নাই। খোদার হুকুম ওইখান দিয়ে একটা বাণিজ্যকারী দল
এটা ব্যবসায়িকের দল ব্যবসা করতে যাচ্ছিল, তারা পানির সন্ধান করছিল। এই আশেপাশে কোথাও টিউবওয়েল নাই, দাঁড়া নাই, কুয়ো নাই, পানি তল্লাশ করছিল। বললে আচ্ছা দাঁড়া, তোমরা এখানে বসো, আমি একলাই যাই আঁজর পাঁজরের খোঁজাখুঁজি করে দেখি কোথায় একটু পানি পাওয়া যায় কিনা। এবার খুঁজতে খুঁজতে এবার যে দেখছে বাবা এই অবস্থা, পানির ব্যবস্থা আছে, বালতি আছে, দড়ি আছে, ইঁদারা আছে, পানি আছে, কিন্তু অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এই ইঁদারার পাশে হাত কাটাই অবস্থায় একটা মানে রক্তে লতপাত করছে, রক্তে লালে লাল হয়ে গেছে, ওই ইঁদারার পাশে পড়ে আছে। জবরি দেখে নিয়েছে ওই লোকটা, তার সঙ্গের সাথী গোলাকে হাঁক মেরে দিয়েছে, ডাক মেরে দিয়েছে, ওগো তাড়াতাড়ি করে আসো, তোমরা তাড়াতাড়ি করে আসো, পানির ব্যবস্থা হয়ে গেছে, পানির নাগাল পাওয়া গেছে, তাড়াতাড়ি আসো। লোকগুলা দৌড়ে আসলো, লোকগুলা দৌড়ে আসলো, কই দেখি, দেখছেন বাবা ঠিকই তো পানের ব্যবস্থা, কিন্তু ওই লোকটার ব্যবস্থা যে করা লাগবে, হাত কেটে বেহুশ হয়ে পড়ে আছে। এটা এত বড় অন্যায় কে করেছে, এত বড় আঘাত কে করেছে? একটা মানুষের হাত কেটে দেওয়া কি চারটিখানে ব্যাপার গো মা বোনেরা, আমার ভাইয়েরা। ওই লোকগুলা ওই ডোল রশ্মি দিয়ে এক ডোল পানে উঠাইল, আর পানে উঠিয়ে একটু ঠান্ডা পানের ছিটা যেমনি মারলো, অমনি তা সে পাঝাল মেরে উঠলো, জ্ঞানটা ফিরে গেল, কথা বলল, জিজ্ঞাসা করলো, ভাই কোন দুশ্মনে তোমার এত বড় অন্যায় করেছে, এত বড় ক্ষতি করেছে, তোমার হাতটা কে কেটে দিয়েছে, বলো তোমার হাতটা কে কেটেছে? উনি বলল, ভাই রে আমার হাতে কেউ আঘাত করে না, আমাকে কেউ কষ্ট দেয় না, আমার কোনো দুশ্মন নাই, তবে কেন কেমন করে? বলে আমি নিজের বিচার নিজে করেছে, আমি নিজের বিচার নিজেই করে দিয়েছি। রেজাউল 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। আমি নিজের বিচার নিজে করেছি, এই জন্য ঘটনাটা বলল আখেরি পাইগাম্বা আমার হাসান হোসেনের নানা। হয়তো বা ওইটা তার ব্যবহার দেখে বুঝে গেছে, তার ব্যবহারে খুশি হয়েছে, আমি বুঝতে পেরেছি তাকে এই হাতটা আঘাত করে দিয়েছিল আমার এই রোলটা ফেলে দেওয়ার কারণে, তার কারণে আমি নিজের বিচার নিজে করে তার হাতটা জবাই করে দিয়েছি। এনাতুল বাগ হাবিবুর রহমান 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছে এনাতুল বাগ থেকে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। বাবারে হ্যাঁ, শেষ দোয়াটা করে দেবো। বলুন তো ভাই আমার দাদা আর যারা এখানে বসে আছেন আল্লাহর বান্দা নবীর উম্মাত উম্মাতানিরা, আমার এই ভাই বলছে যে আমার মায়েরা আর দিচ্ছে না, অনেক দিল, প্রায় 30,000 টাকা বোধের, আমার মায়েরা না হলো 20,000 টাকা তো বটেই দিয়েছে, বলছে আর আমার মা বোনেরা দিচ্ছে না, বলে দেবে, ইনশাল্লাহ দেবে। আমার মায়েরা বোনেরা সব জায়গাতে দেয়, এখানেও দেবে। হ্যাঁ, আর আরো বক্তা আছে হয়তো ভাবছে তাদের হাতও কিছু দেবো না, হেলালকে শুধু দিয়ে যাব, এটাও হয়তো ভাবতে পারে, সেটা আপনাদের ভাবনা, আপনার কাছে রাখুন। মৌলানা বলেছিল 3400 টাকা, 3460 টাকা লাগবে, 1000 টাকা এনায়েতুল বাগ থেকে চলে এসছে, আর 3060 টাকা নেব আপনাদের কাছে, এটা দাবি রইল। একজনাতে পারেন, আপনারা সবাই মিলে পারেন, আমার ভাইরা দাদুরা পারে, মৌলানা হাসিবুল ইসলাম সে কাউকে ধরে বেঁধে নিয়ে আসতে পারে, তারপরে দোয়া হবে ইনশাল্লাহ, শেষ দোয়া করে দেবো। আসুন তাড়াতাড়ি করে। এরা যখন জানতে পারলো এই লোকটাকে কেউ মারেনি, এই লোকটাকে কেউ কাটেনি, সে নিজের বিচার নিজেই করেছে, চল আমরা পানি পান করে নিজের কাজ নিজে করি, আমরা ব্যবসা বাণিজ্যে চলে যাই, এই বলে তারা তো চলে গেল। কিন্তু ওই লোকটার মনে একটা খেদ জমে গেল যে না, আমি যেভাবেই হোক, যেখানে হোক, আমি ওই নবীকে একবার খুঁজে বার করব, যে নবীর উপর আমার হাত আঘাত করেছে, কষ্ট দিয়েছে, সেই নবীকে আমি খুঁজে বাহির করবই। মাশাআল্লাহ। আচ্ছা, বিট্টু শেখ বলে একটা ছেলে মারা গেছে, তার বন্ধু, একই বলে বন্ধু গো, কিছু বন্ধু আছে খালি লেনেওয়ালা দেনেওয়ালা নেই। তো বিট্টু শেখ মারা গেছে, তার এক বন্ধু 500 টাকা দিয়েছে। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ মাওলানা হাসিবুল সাহেব আর লাগবে, এই কথা বলছিল 8,500 টাকা মতো লাগবে, তাহলে হয়ে যাবে একটা 10,000-এর বান্ডিল। আরে দেখো তো বাবু পারা যায় কিনা। 1530 লাখ তো 15 জমা করে দিয়েছি, আর 15 34 1900 টাকা মতো লাগবে, আর 1900 টাকা হলে হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করে নিয়ে আসো দেখি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লেখেন তো, আব্দুর রহমান 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আগো মৌলানা হাসিবুল সাহেব, এবার কেউ জমি জায়গা দিবে না, জাকাত কাঠা গো, কখন দিবে?
আরে সুবহানাল্লাহ। আমি চলে যাব বাবা, করে দাদা ভাই যদি হেলালকে ভালোবেসে থাকে। আমি তো আশ্চর্য হলাম, এই কদিনের মধ্যে মাদ্রাসার এত বড় উন্নতি করেছে আমার এই ওলামায়ে কেরামেরা। সুবহানাল্লাহ, এত বড় বড় ছেলেরা মাদ্রাসায় পড়ছে। আজকে কমসে কম 6টা ছেলের মাথায় বোধহয় পাগড়ি হবে। 6টা তো নাকি 6টা ছেলের দস্তারবন্দি হবে। আপনারা নিজের চোখে দেখবেন। বেরাদারান ইসলাম এত উন্নত করেছে। কিসে উন্নত হয়েছে? আপনাদের দান ধ্যানে উন্নত হয়েছে। তাই বলবো, কোনো দাদা ভাই যদি পারে আল্লাহর হস্তে 1 কাঠা জমি দান করতে, 2 কাঠা জমি দান করতে, আপনি নিজের কাজ নিজে করে যান। ইজামাত আলিন সারিন কাতান হো আমালহু। মানুষ যখন ইন্তেকাল করে যায় তার আমলের জ্বর কাটা পড়ে যায়, আর সে কোনো আমল করতে পারবে না, আর নেকির কাজ করতে পারবে না। এই যে 1 কাঠা জমি দান করে যাবে, 2 কাঠা জমি দান করে যাবে, 5,000 10,000 টাকা দান করে যাবে, এটাই আপনার কবরের সাথী হবে, এটাই কবরের আপনার বাতি হবে। বেরাদারের সাথে তাই আমি জোড়হাত করে বলবো, কোনো দাদা ভাই পারলে বাবা মায়ের নামে বা নিজের নামে বিবির নামে 1 কাঠা 2 কাঠা জমিও যদি পারেন, এই বাগবাগিচা বালা জমি, তাহলে আপনারা ইনশাল্লাহ এসে একবার হেলালের কাছে বলুন, আমি জান ভরে প্রাণ ভরে আপনাদের কাছে দোয়া করব। এখনো 65টা জালসার ডায়েরিতে আপাতত লেখা আছে, হার জালসাতে আপনার জন্য দোয়া করব। বেরাদারান ইসলাম সামনে আমার আব্বা জানেরা আছে বাবা, থাকলে তাড়াতাড়ি করে আসতে হবে, সময় নষ্ট করব না। কারণ এখনো 2-3টা বক্তা আছে, 2 ঘন্টা করে বললে তো আজকে শেষ হবে না জালসা, আর 1 বছর লাগবে। হ্যাঁ, তো আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, এই আবেদনটা আপনাদের কাছে করলাম। কোনো ভাই পারলে আসুন। আর 1900 টাকা কমিয়ে আছে, দেখা যায়। এই যে আল্লাহর বান্দা, কি নাম বাবু? তুফান শেখ। কত আছে? 500 টাকা। তুফান শেখ উনি 500 টাকা দিয়ে দিয়েছে। মারহাবা। তাহলে 1400 টাকা লাগবে, ধরুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আলিফ শেখ 100 টাকা দিয়েছে। এই যে, আচ্ছা, তার জন্য 1000 টাকা। কি আপনার নাম? মমতাজ শেখ। বাহ, বাড়ি কাঁধালেই। মমতাজ শেখ বলে আব্বার নামে 1000, মায়ের নামে 1000, আর আমার একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ শহীদের দরজা দিও। উনি বছর আমি 3000 টাকা দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত আমার মুমতাজ আলী সাহেব। ওটাই না? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, তো 3000 টাকা উনি দান করে দিয়েছে। মারহাবা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। এই যে দেখুন, আপনার 3400 টাকা পার হয়ে গেছে। আর নোমান শেখ লেখেন খাতায়, নোমান শেখ। বাহ, উনি যে 500 টাকা আল্লাহ তাআলা আমার নোমান শেখে দান, আল্লাহ তাআলা তুমি কবুল করো, হায়াত দারাজ করো। এবার একটা দোয়া করার রাস্তা পেয়ে গেছি। মানে মৌলানা 3400 বলেছিল, অনেক বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ দিলে না, দিলে না গো। এই যে মা বোনের বলছে দিচ্ছে না, তো কি দিলে এগুলা? যবার যাবেন তবার দিবে আমার মা বোনেরা। আচ্ছা, যাক। হ্যাঁ, মানে হেঁটে হেঁটে যান, ইঞ্জিনের তেল দিয়ে আসেন। বেচারা সেই সন্ধ্যা থেকে খেটেই যাচ্ছে, চেয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমার বাবারা, আমার আব্বা জানেরা, একটা দোয়া দেন তো বাবা। ভাই এদিকে দেখেন, একটু দোয়া করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু সালাতুহু ওয়া সালামানা আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কত তোমার বান্দারা 10,000 করে দান করেছে, 5000 করে দান করেছে, 1000 2000 করে দান করেছে। আমার এই বাবু আনিকুল সাহেব 3000 টাকা দান করেছে মার জন্য, বাবার জন্য। ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার জন্য। আল্লাহ, কতজনের নাম আর মুখস্থ করে রাখবো গো আল্লাহ রব্বুল আলামিন। আমার এই মাস্টার সাহেবের হাত দিয়ে আমার মায়েরা বোনেরা 1000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাদের দান আল্লাহ কবুল করা, তাদের নিয়াত তাদের কাছে আল্লাহ, যে যার নিয়াতে দান করেছে আল্লাহ তাদের নিয়াতকে পুরা করে, আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে আল্লাহ তাআলা তুমি দাফন করে দিও। আমাদের সুবর্ণ বীরযোগ্য সে মৌলানা তাজউদ্দিন সাহেব 3000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আলেম সাহেব আল্লাহ শরীর সারাগত ভালো রেখো। ইয়া আল্লাহ পাক এই মাহফিলে 100 200 500 1000 5000 10,000 আর করে যারা দান করেছে আল্লাহ, 100 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা আল্লাহ সকলে দান গোলা তুমি কবল মঞ্জুর কইরা। আর সারকুলের বাবা এখনো 40 হয় না, এখনো বাবা তার তেলের ঘাস শুকায় না। আল্লাহ 10,000 টাকা বাপের জন্য দান করেছে। এই দানের সাদগায় তার বাপের কবরটাকে জান্নাতে ঘর বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবের সুম্মা আমি বাহাগেলা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কি নাম গো? হাসান হাসান আচ্ছা, হাসান ভাইয়ের নাম বলতে মানা করেছে, বাথানে তার বাড়ি। ও নাম বলা হয়ে গেল না? বললাম। আচ্ছা, 500 টাকা উনি দান করেছে ভাই, বাধালেই বাড়ি। মানে উনি নাম বলতে বারণ করছে যে 500 টাকা বাধালেই বাড়ি। আমার আর এত কম দিন না, আল্লাহ বেশি করে দেবে, চিন্তা করবেন, আবার দিয়েন। এই হাসানে 500 টাকা। কি নাম রে? নূর ইসলাম, মাদ্রাসার ছাত্র নূর ইসলাম। তোর মারা আসেনি রে? তোর বাপের আসেনি? কোথায় বাড়ি তোর? বালাগাছি, লদ্দুর ওই পার। নৌকা পানি বোধ তোর মা। যা, 100 টাকা দিয়েছে মাদ্রাসার ছেলে। বলেন হুজুর কি আছে? আচ্ছা, কত আছে? খলিল রহমান রামপুর বাড়ি, উনি দিয়েছেন বাবা 5000 টাকা। তাকবীর দিয়ে না রে তাকবীর, জোরে বলুন না রে সালাত। খলিল রহমান সে জোরে বলে জিন্দাবাদ। ওরে রামপুরে বাড়ি, 5000 টাকা নগদ দিয়েছেন খুব তাড়াতাড়ি। না রে তাকবীর, না রে সালাত। রামপুরে খলিল রহমান সাহেব জিন্দাবাদ, 5000 টাকা। এই 5000 টাকা নিয়ে এলেন। হ্যাঁ, নগদ। আচ্ছা, সোজাউদ্দিন সুবর্ণ মির্গি, উনিও দিয়েছেন 1000 টাকা। আবার নবী সাহেব দিয়েন খোদা কিয়ামতে দেখা। আর আছে কত? 5000। বাহ, হেলাল উদ্দিন। হ্যাঁ, আচ্ছা, সুবর্ণ মির্গির এই না গোবরা, সুবর্ণ মির্গি হেলাল উদ্দিন তার নাম, আমার নামে নাম। সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, বালির আমরা যা কি হেলাল, উনি বলছেন আমার 5000 টাকা থাকলো। না রে তাকবীর, না রে শালা। শোভানবীর বালির রমনার হেলাল উদ্দিন সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই যে টাকা। আর হ্যাঁ, ইব্রাহিম, দেখেন শোভানবীর কি ইব্রাহিম শেখ পায়গাম্বরের নামে নাম গো। উনি বলছেন আমি 6000 টাকা দেবো। না রে তাকবীর, না রে শালাত। ইব্রাহিম সাহেব সুবর্ণবেগী 6000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। তাহলে 5000, 5000, 6000 কত হলো বলেন না মুখার্জি? 16000। আলহামদুলিল্লাহ। 61,000 টাকা নগদ কে দিল? গোবরার ভালো নাম হচ্ছে আলিমউদ্দিন, আলী থেকে আলী হোসেন। আচ্ছা, গোবরার আলী হোসেন 61, মানে 1 কাঠা জমির দাম। আমার মনে বলছে। আচ্ছা, গোবরার আলী হোসেন, কি মজার নাম বলছে। ভালো, আর ইয়ার থেকে আর ভালো নাম হয় নাকি? আলী হোসেন, দুইটাই হয়ে গেল, বাপেরও নাম বেটারও নাম। তো 61,000 টাকার বান্ডিল। খালারা দেখেন আমার মায়েরা, 1 কাঠা জমির টাকা। উনি কি বলে আলী হোসেন সাহেব গোবরা থেকে তিনি দিয়েছেন 61,000 টাকা। না রে তাকবীর, না রে রেসালাত। আলী হোসেন সাহেব গোবরা নিবাসী 61,000 টাকা নগদ টাকা দিয়েছে 1 কাঠা জমি কেনার জন্য। আল্লাহ তাআলা কবুল করে। তুলে নাও মোবাইলে, গোটা ভারতবর্ষ দেখুক। খালাস, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা, আমার মাস্টার বলছে যে হাত দিচ্ছে না। হ্যাঁ, এই দেখেন দিচ্ছে কি দিচ্ছে না দেখে যান। এই দেখেন বাবা, 500 টাকা দিয়েছেন একজন মহিলা। এখানে এসিয়া তার দান কবুল করো আপে পাকবরিয়া। না রে তাকবীর, না রে সালাত। ভালো হয়, খুব ভালো হয়। আচ্ছা বাবা, 1 কাঠা জমির জন্য কখন থেকে আপনাদের জোড়হাত করলাম, ব্যাঘাতটা করলাম। ভালো জন্য হযরত মাওলানা সাহেব ছিলেন, আমার রেজাউল ইসলাম সাহেব। মানে গোবরা মির্গি তোর হাতে তল জীবনটা কাটিয়েছে সেখানে। হেলাল উদ্দিন সাহেব 61,000 টাকা দিয়েছে 1 কাঠা জমির দাম। আর 1টা কাঠা জমির দাম কোন আল্লাহর বান্দা আলী হোসেন সাহেব দিয়েছে। তো একটা জোড়া হন তো বাবা 1 কাঠা জমি, দেখি 61,000 টাকা, চাহে নগদ হোক চাহে বাকি হোক। আর আরিফ, মোহাম্মদ আরিফ 500 টাকা দাদুর নামে দিয়েছেন। না রে তাকবীর, না রে রিসালাত। মাশরাক আলা হযরত মোহাম্মদ আরিফ জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে দাদুর নামে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। বলুন তো একটা জোড়া দেখি। 1000
আল্লাহ সুবহানাল্লাহ। শোভান নবীর ডাক্তার হাসিবুল ইসলাম, ঠিক বললাম? শোভান নবীর ডাক্তার হাসিবুল ইসলাম সাহেব উনি বলছেন যখন উনি গোবরা থেকে দিয়েছেন আলী হোসেন সাহেব, তা আমিও 61,000 টাকা দেবো এক কাঠা জমির দাম। জোরে বলো নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বললেন? হাসিবুল ডাক্তার সাহেব জিন্দাবাদ। শোভান নবীর হাসিবুল ডাক্তার সাহেব জিন্দাবাদ। 61,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। দেখেন জোড়া হয়ে গেল। আর কোরআন বলছে খানাক নক বাজু বাজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আরে বাবা, এই মাদ্রাসাটা শোভন মির্গিতে আছে না বাধালে আছে? মাদ্রাসা বাধালেই আছে না, এই নামে পরিচিত। তা এই গ্রাম থেকে কোনো একটা ভাই এক কাঠা পারেন না? গোবরা থেকে দিচ্ছে, শোভানো বিক্রি থেকে দিচ্ছে, এলাকার কোন একটা দাদা ভাই পারেন না? এক কাঠা জমির দাম 61,000, 60,000, 50,000 টাকা একটা দান করতে। দেখে যদি কোন আল্লাহর বান্দা আছেন তো দেখে তো মৌলানা সাহেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো তো আগেকার ছিল, আর যদি আছে তাহলে আসেন, কারণ নবী বলেছেন বলো বেতরে আমি বিজোড়কে ভালোবাসি। আল্লাহ তো বিজোড়, আল্লাহ তো এক তো বিজোড় না, আল্লাহ হলো এক, নবী হলো এক, আর একটা খোদার বান্দা কে পারবি বাবা? দেখ, এক কাঠা জমির দাম যদি আপনারা পারেন তাহলে ইনশাল্লাহ দেবেন। আর আপনাদের মধ্যে যারা আছেন 2,000, 5,000, 1,000 করে দেখলে কত হলো? 16,000। তখন 5,000, 5,000, 6,000, 16,000। আর এখানে দুটো হলো 61,000 করে। আহা, সুবহানাল্লাহ। এরকম দান না হলে মাদ্রাসা হয়? মাদ্রাসার আরো ঘর বাড়াতে হবে, জায়গা নিতে হবে। এবার তো যে প্যান্ডেল লাগিয়ে চলেছে, এমন সময় আসবে যার জালসা করার ফিল পাবেন না। হ্যাঁ, এই যে শস্য বিনা বাড়তে লেগেছে, বাড়তে বাড়তে জায়গা পাবেন। 10 কাঠা কিনে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। লাল মিয়া, সুবহানাল্লাহ। দাদির নামে যে 100 টাকা দিয়েছে নগদ না? লাল মিয়া বাড়ি, আচ্ছা, বাদাল গুজর সেরম মিশিয়ে, বাহ। মানে মিডিল পয়েন্টে লাল মিয়া সাহেব অনেক ফোনবে হয়তো মেরে দিল নগদ 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত লাল মিয়া সাহেব নগদ 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। তাহলে 61, 61, 60, 60, 100 কোটি, 122, 110, আর এখানে 10, 132। সুবহানাল্লাহ। 1,32,000 টাকা হয়ে গেল। তারপরে পাগড়ি জুব্বা ছোলার ব্যাপারে তো আবার হবেই। আসেন, আর আল্লাহর বান্দা কে আছে? আমার লাল বিয়ার মতো একটা খোদার বান্দা, নবীর উম্মত যদি কেউ আছে বাবা, 10,000 টাকা নিয়ে একটু তাড়াতাড়ি উনি নগদ দিয়ে দিয়েছে। আপনি যদি মনে করেন হেলাল লাল মিয়া ফোন পে নগদ মেরে দিয়েছে, আমি 1 মাস পরে মারবো, 10,000 টাকা দেবো, আপনি দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আসেন, হ্যাঁ, দোয়া হবে। আর এই যে 61,000, 61,000, 10,000 এতটি টাকা দিতে পারলো। একজন খালা আমার 500 টাকা দিয়ে গেল। হ্যাঁ, বেলাল সাহেব একটু হেলালের সাথে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দারা শোভান মির্গি থেকে আর গোবরা থেকে আল্লাহ তারা 1,22,000 টাকা দান করেছে। আমার লাল মিয়াও 10,000 টাকা দান করেছে। আল্লাহ মেয়ের একটা 500 টাকা নোট দিয়ে গেছে। আল্লাহ তাআলা ভিতরে বাহিরে আরো যারা দান করেছে আল্লাহ সকলের দানের জন্য দোয়া রাখি। আল্লাহ এত মোটা মোটা দান করবে, হেলাল দোয়া না করে পারে? আয় আল্লাহ, তোমার দেওয়া দুটো হাত তুলেছি, আমি একাই তুলি, আমার আলেম হাফেজ কারীদের নিয়ে তুলেছি, আমার মা খালাদের নিয়ে হাত তুলেছি, আমার তাহাজ্জুদ গোজার ভাইরাকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমিন আমিন করে, এই আমিন বলার মধ্যে যার আমিন বলাটা মিষ্টি লাগবে, ভালো লাগবে, তার ওসিলায় আমাদের সকলের হাত দুটা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। আর তাদের দান ধ্যান গেলা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। এই বাবারা যেটা বলছিলাম এটাই বলে সমাপ্তি করব। আজ যদি কোনো খোদার বান্দা বলে হেলাল রে সবই তো সব হলো, আমি 5 বস্তা সিমেন্ট দেব, সিমেন্ট নেবেন কিনা? হ্যাঁ, যদি কোনো আল্লাহর বান্দা বলে এত তো টাকাই চললো, কোন আল্লাহর বান্দি যদি বলতে পারেন যে 5 বস্তা সিমেন্ট দেবো মাদ্রাসার কাজের জন্য, সিমেন্ট তোর বাবার সাথে করে আনা হয় না, লিখে দেবে নামটা, ইনশাল্লাহ কিয়ামতে দিবে বাবা কামটা। আচ্ছা, মহিউদ্দিন বাদহাল 500 টাকা লেখেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবা শেষ দাবিটা আপনাদের কাছে 5 ব্যাগ 10 ব্যাগ করে যদি 50 বস্তা সিমেন্টও দিতে পারেন, হ্যাঁ তো ইনশাল্লাহ দিয়ে দেবেন। অনেকে টাকা, আজকে শুধু টাকাই হয়েছে রে বাবা, হ্যাঁ তো আপনারা দিতে পারেন, অসুবিধা নেই বাবা। এইদিকে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন বাবা, নিজের বাড়িতে নয়, খাতুনে জান্নাতের বাড়ি চলে এসেছেন। খাতুনে জান্নাতের বাড়ি চলে এসে খেজুর গলা হাতে করে মা ফাতেমা বাড়িতে বসে বসে বেটা দুটাকে নিয়ে কান্দে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, কবে আসবে, কখন আসবে, কখন আসবে করে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে দেখি নবীজি আমার হাই ফাই করে চলে আসছে। কিন্তু একটা কথা বলি রে বাবা, মনে রাখবেন। জি ও আমার ভাই, আচ্ছা আমার এই ভাই লালটু, তিনিও 200 টাকা দান করে, সেদিনও 500 টাকা দিয়েছিল, আজকে বাবা 200 টাকা দান করেছেন আমার এই ভাইটা। আল্লাহ তাআলা তার দান কবুল করো, হায়াত দারাজ করো, আল্লাহ তার মাকে ভালো রেখো, বাবাকে আল্লাহ জান্নাতবাসী করো, সুখের সংসার দেও, ব্যবসা বাণিজ্য বরকত দেও, হে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার বাবা আমার নবী যখন ফাতেমার বাড়ি ঢুকছে রে মা, হঠাৎ করে আমার নবীর একটা কথা মনে পড়ে গেল। কি কথাটা জানে? যে আল্লাহ ইহুদিটা যে আমার গালের উপরে আঘাত করেছিল, এটা যে 5টা আঙ্গুলে দাগ পড়ে গেছে, কত ব্যথা লেগেছে, কত কষ্ট হয়েছে। আমার নবীজির চোখ দিয়ে তারা ছুটে গেছে। আমার নবীজি ফাতেমার বাড়ি ঢুকবার আগে একবার নিজের গালটাতে মালিশ আরম্ভ করেছে। বলবে হেলাল কেন রে, ব্যথা করছে? না না, ব্যথার জন্য নয়, আসলে কি জানে আমার নবী দেখে আমার এই গালের উপর যদি 5টা আঙ্গুলে দাগ পড়ে থাকে, বাড়িতে গেলে নাতিরা জিজ্ঞাসা করবে, আমার বিটি জিজ্ঞাসা করবে, আব্বা গো আপনার গালে আঙ্গুলে দাগ কেন পড়ে আছে, কে মেরেছে না কি হয়েছে, এইটা কথা জিজ্ঞাসা করবে, আমি মুখে বলতে পারবো না। তাই একটু হাতটা বলিয়ে নিজের গালে দাগটাকে বাবা মিশিয়ে নিয়ে, গালের দাগটাকে মিশিয়ে নিয়া আমার নবী পাক সাহেবে লাউলা এবার বাড়ি চলে গেছে। আর হাসান হোসাইনকে ডাকতেছে, ওগো আসো তাড়াতাড়ি করে, আসো তাড়াতাড়ি করে ডাকো, হাসান হোসাইনকে ডাকো, আমার ভাইদেরকে ডাকো, তার জন্য কি কষ্ট করেছি সে কথা বলার নয়, সে কথা বর্ণনা দেব না। আব্বা জানের আমার ভাইয়েরা এবার বলল, আসো আমার ডান কোলে একজনা, বাম কোলে একজনা, 2টা নাতিকে বসায় নিহা, 2টা নাতিকে কোলের উপর বসিয়ে নিয়ে বাবা আরাম করে খেজুর খাওয়াচ্ছে। আর ওই লোকটা কাটা হাতটা আর ছোড়াটা হাতে করে নিয়া চোখের পানি ফেলে দিয়া আমার নবী মুস্তাফাকে বাবা খুঁজে বেড়াচ্ছে। নবীকে খুঁজছে, নবীর বাড়ি গেল, পাওয়া গেল না। আজকে না, কি নাম গো? তৌসিফ, হ্যাঁ বুবু তৌসিফ এই মাদ্রাসায় ছেলে, এবারই পাগড়ি পাবে, 1 ঘন্টা পরে দেখবেন। তো বলে যে ওর বুবু দিয়েছে 500 টাকা, ঠিক আছে, আল্লাহ পাক তার বুবু দানটাও যেন কবুল করে, মনস্কামনা পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন। যা হোক বেরাদার ইসলাম সামিন, আমার আব্বা জানেন, আমার মায়েরা, ওই লোকটা চিন্তা করে নবীকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে নবীর বাড়িতে পেল না, মনে করলো নবীর বাড়িতে যখন নবী নাই, তাহলে নিশ্চয় হয়তো বা নবী তার বেটির বাড়ি যাবে। আর কোথায় যাবে?
সোজা বেটি বাড়ির দিকে চলে গেছে। দরজার কাছে গিয়ে বাবা এটা দরওয়াজায় আঘাত করেছে। আমার নবী দুই নাতিকে বসাইয়া খেজুর খাওয়াচ্ছে। বলল, ফাতেমা কে আছে একবার দেখো তো, আমাকে যেন কে ডাকতেছে। তাকিয়ে দেখলো, দেখার পরে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আব্বা জান গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা আশ্চর্য জিনিস আমি দেখে আসলাম, যেটা আজ অবধি আমি কোনোদিন দেখি না, আজ পর্যন্ত আমি দেখি নাই। বলে, কি দেখেছ ফাতেমা, কি দেখেছ বলো? বললে, আব্বা গো, বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছোরা হাতে আছে, আর একটা কাটা হাত নিয়ে, এটা কাটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, দরজায় আঘাত করছে। মনে হয় ওই লোকটা আপনাকে খুঁজতেছে, আপনাকে খুঁজছে নবী গো। আমার নবীর বুঝতে বাকি নাই, আমার নবীর জানতে বাকি নাই যে ওই লোকটা হবে যে আমাকে আঘাত করেছিল। বুঝে গেছে? সুবহানাল্লাহ। ও মুসলমানের আমার আব্বা জানের, আরে সাথে সাথে নবীজি নাতি দুইটাকে নামায়া বলছেন, একটু দাঁড়া রে, আমি দেখি। সুবহানাল্লাহ। বক্তালি এসে বলো না কখন ডেকে মাদ্রাসা দারুল উলুম গালিব নওয়াজের যে সমস্ত ছাত্ররা দাস্তার প্রাপ্ত, যারা দাস্তার পাবে, আজ পাগড়ি যাদের পরিধান করা হবে হিফজ এবং কেরাত বিভাগে, সে সমস্ত ছাত্রদেরকে বলছি, তোমরা যেখানে থাকো 4-5 মিনিটের মধ্যে তোমরা স্টেজে উপস্থিত হও। মাদ্রাসা দারুল উলুম গালিব নওয়াজের যে সমস্ত ছাত্রদেরকে আজকে মাথায় পাগড়ি পরানো হবে হিফজ এবং কেরাতের, সে সমস্ত ছাত্ররা তোমরা যেখানে থাকো অতি শীঘ্র 2-5 মিনিটের মধ্যে তোমরা স্টেজে উপস্থিত হও, খুব তাড়াতাড়ি। বেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আব্দুল মান্নান, কুলগাছি ডাঙ্গাপাড়া আব্দুল মান্নান, উনি 500 টাকা দান করেছে। পাগড়ি জুব্বা গালা কই? সুবহানাল্লাহ। 500 টাকা উনি দান করেছে। আর আমার মৌলানা সাহেব ঘোষণা করেছে, যারা যারা এবারে পাগড়ি পাবে সে ছেলেরাকে বলবো, ছেলের মা বাপ বন্ধু বান্ধব, হ্যাঁ, জায়গির আব্বা জায়গির মা যারা আছেন সবাই এসে এখন বসে যান। আমি তো আরাম চাইছিলাম, অনেকক্ষণ বলা হয়ে গেল, 11:30টার দিকে, আরো গোটাই বক্তা এখনো ধরাই আছে, তোরা কখন কহিবে জি? সুবহানাল্লাহ। আমাদের মৌলানা হাসিবুল ইসলাম সাহেব যোগ্য মৌলানা বক্তা বলছে যে পাগড়ি তো আপনার হাত দিয়ে দেওয়াবো। তাই আমি বললাম যে মনে হয় আচ্ছা সাদরুল শেখ 500 টাকা দিবে, লিখেলেন, অচিন হেলিবেটিক করে লিখেলেন। তো ছেলেরাকে আসতে বলা হয়েছে, আর বক্তা যে আছে আমার পরে সে বক্তাটাকেও নিয়ে চলে আসো। হ্যাঁ, নিয়ে ইনশাল্লাহ পাগড়ির কাজ হয়ে যাক, তারপর ইনশাআল্লাহুল আজিজ আপনারা বক্তৃতা শুনতে থাকবেন। ছেলেরা বাবু তাড়াতাড়ি করে আসো। আর আমার মা বোনেরা তাকিয়ে বসে আছে যে আল্লাহ রে, আমরা তো বেটাকে হাফেজ করতে পারলো না, মৌলানা কারি করতে পারলাম না, তো আজকে হাফেজের মাথায় পাগড়ি বাঁধবে, কপালে চোখ দিয়ে একটু তাকিয়ে দেখবো, গুনাহ ঝরে যাবে রে মা, ঠিক আছে, পাপ ঝরে যাবে। হ্যাঁ, এটা দেখার জন্য আমার মায়েরা চাতক পাখির মতো চেয়ে আছে, একটা হাফেজ কোরআন 4টি কথা। সুবহানাল্লাহ। এই সিনাতে 30 পারা কোরআন গাথা কি 4টি ব্যাপার সবাই কি পারে? পারে না। আল্লাহ যাকে পছন্দ করে সেই হতে পারে হাফেজ কোরআন। বেরাদারান ইসলাম সামেইনে কেরাম, কাজে এই মানজারটা আপনারাকে দেখা লাগবে বেরাদারান ইসলাম। যাই হোক, যেই কথা বলছিলাম আপনাদের সামনে, সেটা হলো যে দোস্ত বুজুর্গ, আমার নবী বার হয়ে আসলেন, লোকটা কাটা হাত নিয়ে দাঁড়িয়ে। লোকটা জিজ্ঞাসা করে, আপনি কি আখেরি নবী? আপনি কি আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব? নবী বলে, নাম, হ্যাঁ। বলে, সত্যি আপনি নবী, আপনার আখলাক আপনার চরিত্রতে বুঝে নিয়েছি, আর আপনার উপর আঘাত করেছেন বলে তার বিচার আমি করেছি। সত্যি যদি আপনি নবী হন, নবী গো,
আমার এই কাটা হাতটা যদি এখনই আপনি জোড়া লাগিয়ে দিতে পারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি জানবো সত্যি আপনি নবী আছেন। বাবারা, আমার মা বোনেরা, এটা কোনো ব্যাপার হলো রে বাবা? আমার নবী হাতটাকে নিয়ে বাবা ভিড়িয়ে দিয়েছে, আমরা কি করে মহলম দিয়ে দিই? জি মা গো, ওই কাটা জায়গাতে মহলম দিলে তাও সেলাই দাগটা থেকে যায় রে মা। কিন্তু বাবা, এমন মহলম আমার নবী লাগাইলো রে বাবা, এটা থতু মোবারক যেমনি লাগিয়ে দেওয়া, অমনি জানে হাতটা জয়েন্ট হয়ে গেল। হাতটা জয়েন হয়ে গেল। লোকটাকে বলছে হাতটা ছেড়ে দাও, ভয় করছে যে কেবল লাগালো যদি খুলে পড়ে যায়, মুশকিল হয়ে যাবে। বলে খুলবে না। আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নিজের মুখের লালা মুবারাকা দিয়া মহলমের মতো কাজ করে লাগিয়ে দিয়েছে, আর হ্যাঁ জানো সাথে সাথে জয়েন হয়ে গেছে। বাবারা, আমার মা বোনেরা, ইহুদি মনে করলো আমি কি ভুল করেছে, নবী গো আপনাকে আঘাত করেছি, কষ্ট দিয়েছে, এই জন্য কি আল্লাহ পাক আপনার যদি কলেমাটা পড়ে মুসলমান হয়ে যায়, আজ্ঞার গুনাহ কি মাফ হয়ে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি তওবা করো, কালেমা পড়ো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দেবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তওবা করিয়ে দিয়েছে। আর ওই লোকটাকে আমার নবী কালেমা পড়িয়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, গায়ে হাত বলিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ, ও বাবা রে, তুমি হয়ে গেলে আজকে জান্নাতি। তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি ঈমান এনেছো আল্লাহ এবং রাসূলের উপরে, সাক্ষ্য দিয়েছো, তোমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেছে, তুমি হয়ে গেছো আজ জান্নাতি। ঈমানের চোখে আজকে নবীকে দেখেছো আর তুমি বিশ্বাস করে নিয়েছো। সুবহানাল্লাহ। হলো? আচ্ছা, তো আমার আব্বা জানেরা, ভাইরা, এই লোকটা হলো জান্নাত। আমি জানি হেলালের জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতের গ্যারেন্টি নাই, কিন্তু এই লোকটা জান্নাতের গ্যারেন্টি হয়ে গেল। এই জন্য নবীর কালেমা পড়ে নিয়েছে, নিজের কপালে চোখ দিয়ে নবী মুস্তাফাকে দেখে নিয়েছে, জান্নাতি হয়ে গেছে। এই মুসলমানেরা, পাগড়ির মানজাত তো আপনারা দেখবেন। আমি বলেছিলাম, কোন আল্লাহর বান্দা যদি পারে 10টা সিমেন্টের বস্তা, 5টা সিমেন্টের বস্তা, আপনারা যদি পারতেন তো আজকে বাকিতে